হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি নাজমুল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের পর্বে আমরা বন্ধুরা মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা বা ফাংশন নিয়ে কীভাবে কাজ করা যায় সেই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। তাহলে আর বন্ধুরা দেরি না করে আমরা আমাদের কাজের মূল পর্বে চলে যাচ্ছি। যাওয়ার আগে বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আমরা স্ক্রিনে চলে এসেছি। প্রথমত আমি মাইক্রোসফট এক্সেলের ফাইলটি ওপেন করছি। তো এখান থেকে ওপেন করছি। তো দেখেন বন্ধুরা, আমি কিছু ডেমো তৈরি করে রেখেছি এখানে। তো আজকের পর্বে আমরা ফর্মুলা বা ফাংশন নিয়ে আলোচনা করব। তো তার মধ্যে আজকে আমরা সাম ফাংশনটি ব্যবহার করে যোগ, তারপরে বিয়োগ, গুণ, ভাগ কীভাবে করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমরা বিয়োগের ক্ষেত্রে আরেকটি ফাংশন ব্যবহার করতে পারি, প্রোডাক্ট ফাংশন। সেই প্রোডাক্ট ফাংশনটিও দেখব কীভাবে করতে হয়। তবে আমরা ফাংশন ব্যবহার করে কাজগুলো করব, কীভাবে আসলে করা যায়। তো আমি প্রথমত যোগ কীভাবে করা যাবে ফাংশন দিয়ে সেগুলো আমি একটু দেখব। তো প্রথমত দেখেন, আমার এখন ডেমো তৈরি করা আছে। তো আমি চাইলে প্রথমত যোগ করার ক্ষেত্রে সাম ব্যবহার না করেও কাজটি করতে পারি। প্রথমে দুই সংখ্যার ক্ষেত্রে আমি যদি ইকুয়াল সাইন, আরেকটি কথা মনে রাখবেন, আমরা কোনো ফর্মুলায় কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে ইকুয়াল সাইন দিতে হবে। তো আমি এখানে আমার কার্সরটি রেখে আমি ফর্মুলা বার দিয়ে কাজটি করতে পারি চাইলে, বা এখানে রেখেও করা যায়। তো আমি ফর্মুলা বার থেকে করছি। ফর্মুলা বার থেকে কিবোর্ড থেকে ইকুয়াল দিলাম। ইকুয়াল দিয়ে তারপরে দেখেন আমি এই ভ্যালুটির সাথে এই ভ্যালুটি যোগ করতে চাচ্ছি। তো প্রথমত আমি এই ভ্যালুটিকে ক্লিক করব। ক্লিক করলে দেখেন G6 চলে আসছে। এই কলাম হচ্ছে জি এবং 6 হচ্ছে রো। তাহলে এটা চলে আসলো। যেহেতু আমি যোগ করব, তাহলে আমি কিবোর্ড থেকে যোগ সাইনটি দিলাম। তারপরে দ্বিতীয় ভ্যালুটি দিব। দ্বিতীয় ভ্যালুটি দেওয়ার পর আমি এন্টার দেব। তাহলে কিন্তু যোগ হয়ে যাচ্ছে। তো আমরা ফাংশন ব্যবহার করে যদি করি সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমি ফাংশন কীভাবে ব্যবহার করব? তো প্রথমত আমি এখানে কার্সরটি রেখে তিনটি সংখ্যার মাঝে আমি এখন যদি যোগ করি, রেখে ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন দিয়ে আমি মাউস দিয়ে এটিতে ক্লিক করে ব্যবহার করতে পারি। এখানে ফাংশন রয়েছে, সাম ফাংশন, এভারেজ ফাংশন, ইফ ফাংশন, এখানে অনেকগুলো ফাংশন রয়েছে। আমি চাইলে এখান থেকে ক্লিক করে দিতে পারি, অথবা আমি কিবোর্ড থেকে এখানে টাইপ করব SUM। যখন আমি টাইপ করলাম তখন দেখেন এখানে সাজেস্ট করতেছে আমাকে। এখানে দেখাচ্ছে যে সাম আছে, সাম ইফ আছে, সাম ইফস আছে, সাম প্রোডাক্ট রয়েছে। তো আমি সাম ব্যবহার করলাম। যখন আমার এখানে সাজেস্ট অপশনটি প্রথমে সাম চলে আসলো, আমি যদি কিবোর্ড থেকে ট্যাব বাটন চাপ দিই তাহলে ব্র্যাকেটটি অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন। আর ফাংশনে সবসময় ফাংশন ওপেন এবং ক্লোজ করতে হয়। তো প্রথমত ফাংশন ওপেন করতে পারবো আমরা। তা আমি যদি এখানে ক্লিক করি তাও ওপেন হবে, অথবা আমি কিবোর্ড থেকে শিফট 9 দিয়েও ব্র্যাকেট দিতে পারি, বা এমনি কিবোর্ড থেকে দিয়ে দিতে পারি। অথবা আমি এখানে, যেহেতু আমার এখানে সাজেস্ট অপশনটি প্রথম রয়েছে, আমি এখান থেকে ট্যাব বাটনটি প্রেস করলেও চলে আসবে, অথবা আমি এখানে ক্লিক করলেও হয়ে যাচ্ছে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে সাম অপশনটি চলে আসছে। সাম অপশনটি আসার পরে এখানে দেখেন সামের পরে রয়েছে নাম্বার 1 এবং নাম্বার 2। তো আমি নাম্বার 1 যেটি রয়েছে, আমার নাম্বার 1 হচ্ছে এটি দিলাম। এটি দেওয়ার পরে এখন যেহেতু আমি যোগ করব, তো আমি যোগ দিতে পারি। তারপরে দ্বিতীয়ত রয়েছে আরেকটি সংখ্যা, এটিও দিলাম। তারপরে আবার যোগ দিলাম। তারপরে আবার এখানে আরেকটি সংখ্যা রয়েছে, এটি দিলাম। এটি দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ আপনি করতে পারেন, অথবা এন্টার দিলেও হয়ে যাবে। তো আপনি যদি কিবোর্ড থেকে ব্র্যাকেট ক্লোজ না করে এন্টার দেন তাহলেও যোগফলটি চলে আসবে, অথবা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ব্র্যাকেটটি ক্লোজ করে এন্টার দিলাম। এন্টার দিলে দেখেন বন্ধুরা যোগফলটি চলে আসলো। এখন দেখেন আমি এখানে
সাম দেওয়ার পরে প্রথম সংখ্যা ভ্যালুটি দেওয়ার পরে প্লাস দিয়ে, দ্বিতীয় ভ্যালুটি দিয়ে প্লাস দিয়ে, তারপর তৃতীয় ভ্যালুটি দিলাম। এখন যদি আমার এখানে অনেকগুলো ভ্যালু থাকে, তাহলে আমি যদি এরকম প্লাস দিতেই থাকি তাহলে আমার অনেক সময় লাগবে। তা আমি সংক্ষেপে বা শর্টকাটে যদি আমি করতে চাই, সেই ক্ষেত্রে কীভাবে করব? তো সেই ক্ষেত্রে আমি করার জন্য আমি ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে সাম দিলাম, সাম দিয়ে এখানে যেহেতু চলে আসছে আমি ট্যাব বাটন দিয়ে ব্র্যাকেটটি দিয়ে দিলাম। ব্র্যাকেটটি দেওয়ার পর এখন যদি আমি প্রথম সংখ্যাটিতে ক্লিক করি বা প্রথম ভ্যালুটিতে ক্লিক করলাম, প্রথম ভ্যালুটিতে ক্লিক করার পরে আমি যদি কিবোর্ড থেকে কোলন সাইনটি ব্যবহার করে দিই, কিবোর্ড থেকে কোলন সাইনটি ব্যবহার করার পরে আমি যদি একদম শেষের প্রথম ভ্যালুটি দেওয়ার পরে কোলন দিয়ে শেষের ভ্যালুটি দিয়ে দিই, তাহলে দেখেন সবগুলোই সিলেক্ট হয়ে যাচ্ছে, সবগুলো সিলেক্ট হয়ে গেল। তারপর আমি এন্টার দিয়ে দিলাম, তাহলে দেখেন রেজাল্টটি চলে আসলো। তাহলে আমার যদি এখানে এই সিরিয়ালে 100টাও থাকে, আমি 1 নাম্বারটা দিয়ে কোলন দিয়ে 100 নাম্বারটা দিয়ে দিলে আমার অটোমেটিক সম্পূর্ণ রেজাল্টে চলে আসবে, আমাকে বারবার প্লাস দিয়ে কাজ করতে হবে না। তো আমি যদি চাই এখানে কোলন না দিয়েও কাজ করতে পারবো বা না দিয়েও করা যায়। যেমন আমি এখানে কার্সরটি রেখে ইকুয়াল সাইন দিচ্ছি, ইকুয়াল সাইন দিয়ে দিলাম, সাম দিয়ে আমি ট্যাব দিলাম, ব্র্যাকেট ওপেন হয়ে গেল। আমি এখানে গিয়ে মাউসটি চাপ দিয়ে ধরে যদি টান দিয়ে দিই, তাহলেও কিন্তু দেখেন অটোমেটিক্যালি প্রথমটি কোলন শেষেরটি চলে এসেছে। তারপরে যদি আমি এন্টার দিই, তাহলেও কিন্তু আমার যোগফলটি চলে আসলো। তা আমরা এভাবে যোগটি করে নিতে পারবো। তাহলে আমরা সাম ব্যবহার না করে প্রথম 2 সংখ্যা 3 সংখ্যার ক্ষেত্রে করতে পারি, 1-এর অধিক সংখ্যা 2-এর অধিক 3-এর অধিক সংখ্যাও করা যায়, তবে সাম ব্যবহার করে কাজ করলে ভুলের সম্ভাবনা কম থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কোলন ব্যবহার করে প্রথমটি এবং শেষেরটি দিয়েও কাজটি করতে পারি, অথবা একটি করে যোগ দিয়ে করা যায়। তো অথবা আমি মাউস দিয়ে টান দিয়েও ড্র্যাগ করেও কাজটি করতে পারি। তো আপনাদের বন্ধুরা যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে করতে পারবেন। তাহলে যোগটি দেখলাম, আমি যদি এখানে যদি যোগ করতে চাই সেটাও আপনারা করতে পারবেন খুব অনায়াসে। তো আপনারা তো বুঝতে পেরেছেন আসলে কীভাবে করা যায়, কীভাবে করতে পারবেন। তো দ্বিতীয়ত আসেন বিয়োগের ক্ষেত্রে, বিয়োগ কীভাবে করা যায়। প্রথম আমি যোগের ক্ষেত্রে বন্ধুরা আমরা প্রথমটি দিয়ে কোলন দিয়ে শেষেরটি দিলাম, তাহলে আমাদের অনেকগুলো সংখ্যার মধ্যে মার্জ হয়ে যোগফলটি চলে আসলো। কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এভাবে করা যাবে না। বিয়োগের ক্ষেত্রে আলাদাভাবেই একটি করে বিয়োগ সাইন দিয়ে করতে হবে। তাহলে আপনি প্রথমত ইকুয়াল দিয়ে প্রথম সংখ্যাটি দিয়ে কিবোর্ড থেকে বিয়োগ সাইন দিয়ে আবার এটি দিয়ে এন্টার দিলে চলে আসলো। তারপরে আপনি যদি এখানে যান, এখানে গিয়ে আপনি যদি ইকুয়াল সাইন দিয়ে সাম ব্যবহার করে দেন, সাম ব্যবহার করে ট্যাব দিয়ে এখান থেকে প্রথম সংখ্যাটি দিয়ে মাউস কিবোর্ড থেকে বিয়োগ দিলেন, তারপর দ্বিতীয় সংখ্যাটি দিয়ে বিয়োগ, তারপর তৃতীয় সংখ্যাটি দিয়ে এন্টার দিলেন, তাহলে চলে আসলো। এখানে যদি অনেকগুলো সংখ্যা থাকে, এখানে যদি হয় তাহলে আপনাকে সবগুলোকে এভাবে করে বিয়োগ করেই যেতে হবে। ঠিক আছে, সাম দিয়ে প্রথম সংখ্যাটি বিয়োগ, দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ, তৃতীয় সংখ্যাটি বিয়োগ, চতুর্থ সংখ্যাটি এবং পঞ্চম সংখ্যা দিয়ে এন্টার। এখানে বন্ধুরা শর্টকাট কোনো ওয়ে নেই। যোগের মাত্রা যেমন প্রথমটি দিয়ে কোলন দিয়ে শেষেটি দিব, সেরকম কোনো শর্টকাট ওয়ে নেই। তাহলে আশা করি বিয়োগটি বুঝতে পেরেছেন। এখানে জাস্ট আমি যদি যোগ করতে চাই তাহলে যোগ সাইনটি দিব, বিয়োগ করতে চাইলে বিয়োগটি দিব, গুণ করতে চাইলে গুণ সাইন দিব এবং ভাগ করতে চাইলে ভাগ সাইনটি দিলেই আমার রেজাল্টটি চলে আসবে। তা আমি যদি এই দুটির সাথে গুণ করতে চাই, তো নর্মালি ইকুয়াল সাইন দিয়ে প্রথমটি দিয়ে গুণ সাইন দিয়ে দ্বিতীয়টি দিবেন, এন্টার দিলেন, গুণ হয়ে গেল। আপনি যদি এখানে সাম ব্যবহার করে করেন, ইকুয়াল সাইন দিতে হবে, ইকুয়াল সাম ব্যবহার করে প্রথমটি গুণ, দ্বিতীয়টি গুণ, তৃতীয়টি, তারপরে এন্টার দেন, তাহলে এটা গুণফল চলে আসলো। এখন আপনার যদি অনেকগুলো থাকে, আপনি যদি শর্টকাট হিসেবে যদি ব্যবহার করতে চান, তাহলে আপনি কিভাবে ব্যবহার করবেন। তো আপনি ইকুয়াল দিয়ে আপনার এখন সাম ফাংশনটি দিবেন না, এখানে আপনি দিবেন হচ্ছে প্রোডাক্ট ফাংশন। প্রোডাক্ট মানে হচ্ছে গুণ করা। তাহলে আপনি প্রোডাক্ট দিয়ে দিবেন প্রোডাক্ট। তাহলে দেখেন বন্ধুরা এখানে প্রোডাক্টটি চলে আসছে। তাহলে দিয়ে ওপেন করে নিচ্ছি। তারপরে প্রথমটি দিয়ে
কোলন দিয়ে 66 দেবেন, তারপর এন্টার। তাহলে দেখেন বন্ধুরা রেজাল্টটি চলে আসছে। তাহলে সামের ক্ষেত্রে প্রথমটি দিয়ে কোলন দিয়ে 66 দিলে যোগ হয়ে যাচ্ছে, এবং গুণের ক্ষেত্রে প্রোডাক্টটি দিয়েও প্রথমটি দিয়ে কোলন দিয়ে 66 দিলে গুণ হয়ে যাচ্ছে। আর ভাগের ক্ষেত্রে বন্ধুরা বিয়োগ যেরকম একটি একটি করে করতে হয়, ভাগও সেম একটি একটি করেই করতে হবে। তাহলে ইকুয়াল দিয়ে একটু প্রথম সংখ্যাটি দিয়ে ডিভাইডেড সাইন দিবেন, এটি হচ্ছে বন্ধুরা ডিভাইডেড সাইন। তাহলে আবার দ্বিতীয় ভ্যালুটি দিয়ে এন্টার দিলে আপনার ভাগফলটি চলে আসবে। আর যদি আপনার বেশি সংখ্যক হয় তাহলে ইকুয়াল দিয়ে সাম দিয়ে প্রথম সংখ্যাটি ডিভাইডেড দ্বিতীয় সংখ্যাটি ডিভাইডেড তৃতীয় সংখ্যাটি ডিভাইডেড চতুর্থ সংখ্যাটি ডিভাইডেড পঞ্চম সংখ্যাটি দিয়ে এন্টার দেবেন। তাহলে বন্ধুরা আপনাদের ভাগফলটি চলে আসবে। তো আশা করি বন্ধুরা যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করতে হবে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে আরেকটি ফাংশন দেখাবো, সেটি হচ্ছে বন্ধুরা অ্যাভারেজ ফাংশন। তো অ্যাভারেজ মানে হচ্ছে বন্ধুরা গড়। তো অ্যাভারেজ ফাংশনটি আসলে কীভাবে কাজ করে, যেমন আমি একটা উদাহরণ হিসাবে যদি যাই, আমরা যদি 5 বন্ধু থাকি এবং আমার কাছে যদি 100 টাকা থাকে, আমি 5 জনকে সমানভাবে ভাগ করে দিতে হবে। তাহলে 100 টাকাকে যেহেতু আমরা 5 জন, তাহলে 5 দ্বারা ভাগ দিলে যত টাকা আসবে তত টাকা করে প্রতিজনে পাবে। তো গড়ের সূত্র হয়তো আপনারা অবগত আছেন। তো সেই ক্ষেত্রে আমি এক্সেলের ক্ষেত্রে গড়ে আমাদেরকে ওরকম ডিভাইড করে কাজ করতে হবে না, আমরা খুব ইজিভাবে কাজটি করতে পারবো। আমি এখানে 50 দিলাম, এখানে 20 দিলাম, এখানে 35 দিলাম। তাহলে বন্ধুরা এখানে প্রথমে 3টি সংখ্যা যোগ হবে, তারপর 3 দ্বারা ভাগ করলে যা হবে তাই আমার গড়। তাহলে আমি ইকুয়াল সাইন দিচ্ছি। আর এখানে গড়ের জন্য আমাদেরকে অবশ্যই একটি ফাংশন রয়েছে আলাদা, সেটি হচ্ছে অ্যাভারেজ ফাংশন। তাহলে আমরা অ্যাভারেজ ফাংশন দিয়ে আসলে গড়টি হিসাবে কাজ করব। তাহলে আমি লিখবো অ্যাভারেজ ABE আর এ। তাহলে দেখেন বন্ধুরা অ্যাভারেজটি চলে আসছে, আমি ডাবল ক্লিক দিচ্ছি। তাহলে অ্যাভারেজটি ব্র্যাকেট সহ ওপেন হয়ে গেল। নাম্বার 1, নাম্বার 2 বা নাম্বার 3 থাকলে নাম্বার 3 বা নাম্বার 4 থাকলে নাম্বার 4। তাহলে আমার এখানে যে 3টি রয়েছে, আমি জাস্ট প্রথমটি দিয়ে কোলন দিয়ে 66 দেব। তাহলে বন্ধুরা আমার 3টি সিলেক্ট হয়ে গেল। অথবা আপনি এভাবে না দিয়ে মাউস দিয়ে টান দিয়ে ড্র্যাগ করেও করতে পারেন, তারপরে এন্টার দেবেন। তাহলে দেখেন বন্ধুরা এখানে টোটাল রয়েছিল 105, 50, 70, 70, 35 হচ্ছে 105, 105কে 3 দ্বারা ভাগ দিলে 35 হচ্ছে। তাহলে আমরা একজন 35 টাকা করে পাবো। তা আশা করি আপনারা গড়ের ক্ষেত্রে আমাদেরকে অ্যাভারেজ ফাংশনটি ব্যবহার করতে হবে। যোগের ক্ষেত্রে সাম ফাংশন, গুণের ক্ষেত্রে আপনি বিয়োগের ক্ষেত্রে সাম ফাংশন, গুণের ক্ষেত্রেও সাম ফাংশন ব্যবহার করতে পারেন, ভাগের ক্ষেত্রেও সাম ফাংশন ব্যবহার করতে পারেন। আবার গুণের ক্ষেত্রে আরেকটি ফাংশন রয়েছে প্রোডাক্ট ফাংশন, এবং অ্যাভারেজের জন্য হচ্ছে অ্যাভারেজ ফাংশন। তারপরে বন্ধুরা আমি যদি আরেকটি সংখ্যা লিখি, আমি সাপোজ এই সংখ্যাটিকে কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি যদি ম্যাক্সিমাম ভ্যালুটিকে বের করতে চাই, ম্যাক্সিমাম মানে হচ্ছে এখানে সবচেয়ে বড় সংখ্যা যেটি থাকবে সেটি, আর মিনিমাম মানে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাটি। তাহলে আমি যদি ম্যাক্সিমাম ভ্যালুটি বের করতে চাই, তাহলে আমি ইকুয়াল দিয়ে ম্যাক্সিমামের ফাংশন হচ্ছে ম্যাক্স ফাংশন। তাহলে আমি দেবো MAX। তাহলে দেখেন বন্ধুরা ম্যাক্স ফাংশন চলে আসলো। আমি এখানে ডাবল ক্লিক করে তারপরে আমি এখান থেকে এটা পুরোটা সিলেক্ট করে দিতে পারি, অথবা প্রথম দিকে 66 কোলন দিয়ে এন্টার যখন দিব, তাহলে দেখেন বন্ধুরা এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 50, মানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 50। তো আমি যদি এটাকে আবার সিলেক্ট করি, এটাকে এখান থেকে পেস্ট করে নিই, তাহলে এখানে যদি আমি মিনিমাম বের করি, মিনিমাম হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যাটি। তাহলে মিনিমামের ফাংশনের মিনিমামের জন্য ফাংশন হচ্ছে মিন ফাংশন। তাহলে ইকুয়াল দিয়ে MIN মিন ফাংশন। তাহলে দেখেন এখানে মিন চলে আসলো। তাহলে প্রথম সংখ্যা শেষ সংখ্যাটা আমি পুরোটা ড্র্যাগ করে দিচ্ছি, ড্র্যাগ করে এন্টার দিচ্ছি। তাহলে দেখেন নিম্ন সংখ্যা হচ্ছে 20, এর জন্য এখানে 20টি চলে এসেছে। তাহলে বন্ধুরা অ্যাভারেজ কীভাবে বের করতে হবে, ম্যাক্সিমাম কীভাবে বের করতে হবে, মিনিমাম কীভাবে বের করতে হবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আরেকটি অপশন রয়েছে বন্ধুরা, সেটা হচ্ছে পার্সেন্টেজ বের করা। কীভাবে আমরা পার্সেন্টেজ বের করতে পারি। তা আমি যদি এখানে 500 টাকা থাকে,
500 টাকার 5% যদি আমি বের করতে চাই তাহলে বন্ধুরা কীভাবে বের করবো, খুব ইজি। আমি এখানে ইকুয়াল সাইন দিলাম, আর ফাংশন ব্যবহার করতে পার্সেন্টেজ ব্যবহার করতে হলে অবশ্যই গুণ দিয়ে পার্সেন্টেজটা বের করতে হয়। আমি এখানে ইকুয়াল দিলাম, তাহলে আমার সংখ্যা হচ্ছে 500, 500 ক্লিক করলাম, 500 ক্লিক করে আমি এখানে গুণ দিব, গুণ দিয়ে তারপরে আমার এখানে কত পার্সেন্ট, 5%, তাহলে 5%। তারপরে যদি আমি এন্টার দিয়ে দিই তাহলে দেখেন বন্ধুরা 500 টাকা 5% হচ্ছে 25 টাকা। আমি যদি দুইটি সংখ্যার সাথে করতে চাই সেই ক্ষেত্রে ইকুয়াল দুইটি সংখ্যা আগে যোগ করতে হবে, তাহলে আমি সাম দিয়ে যোগ করতেছি, সাম দিয়ে দুইটি সংখ্যাকে যোগ টান দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে তারপরে যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে গুণ সাইন দিতে হয়, তাহলে আমি গুণ দিলাম, গুণ দেওয়ার পরে কত পার্সেন্ট, 5%, তাহলে 5 × 5%, তাহলে আমি এন্টার দিলাম। তাহলে দেখেন 525 টাকা 5% হচ্ছে 26 টাকা 25 পয়সা। আপনি 3 সংখ্যার করতে চান, 3 সংখ্যার যদি করতে চান তাহলে ইকুয়াল সাইন দিয়ে সাম দিয়ে আগে 3টি সংখ্যা যোগ করে নিতে পারেন, তারপর ব্র্যাকেট ক্লোজ দিয়ে গুণ দিয়ে যদি 5% হয় 5 দিয়ে পার্সেন্ট দিয়ে দিবেন, তাহলে বন্ধুরা দেখেন সবগুলার 27 টাকা এত পয়সা আসতেছে। তাহলে আশা করি আপনারা পার্সেন্টেজের যত সংখ্যা থাকবে আগে যোগ করবেন, তারপরে যত পার্সেন্ট সেটি গুণ দিয়ে পার্সেন্টেজ দিলেই পার্সেন্টেজটি চলে আসবে। তাহলে বন্ধুরা আমরা আড়াআড়ি দেখালাম কীভাবে যোগ করতে হয় বিয়োগ করতে হয়। আপনারা চাইলে লম্বালম্বিভাবে যোগ বিয়োগ করতে পারবেন। আমি যদি এখানে দিই ইকুয়াল সাইন দিয়ে সাম দিচ্ছি, তা আপনি যদি এখান থেকে পুরোটা ডাক করে টেনে দেন, এন্টার দিয়ে দেন, তাহলে বন্ধুরা দেখেন এখানে যোগফলটি চলে আসলো। তো এখানের ক্ষেত্রেও সেম, লম্বালম্বি করতে হলে এভাবে করবেন, আর পাশাপাশি করতে হলে এভাবে করবেন। তো আশা করি বন্ধুরা ফর্মুলা বা ফাংশন যেগুলো দেখালাম সেই কাজগুলো বুঝতে পেরেছেন। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও সংক্রান্ত আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি বন্ধুরা আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি বন্ধুরা আপনি এই কাজটি ইতিমধ্যেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।